Now in second stanza, and when they all were seated, a service like a drum kept beating till I thought my mind was going numb. বলছে and when they all were seated, এখানে they বলতে the mourners, যখন mournerরা সবাই বসে ছিল, এ সার্ভিস এই যে ফিউনারেলের যে একটা সার্ভিস থাকে বিভিন্ন ধরনের, সেই সার্ভিসের কথাটা বলছে লাইক এ ড্রাম। এটা মানে একটা ড্রামের মতো বলতে একটা রিদমিক যে সার্ভিসটা সেটা বোঝাচ্ছে। যেমন খ্রিস্টানিটিতে অনেক ভার্সগুলোকে রিদমিক আকারে পড়া হয়ে থাকে, সুন্দরভাবে রিদম করে পড়া হয়ে থাকে, সেই ড্রামের কথাটা বলছে যে এইভাবে সার্ভিসটা তার কাছে মনে হচ্ছে কেপ্ট বিটিং। আর এটা কি মানে বাজছে till I thought my mind was going numb. This is a negative word, numb বলতে যে বিষয়টা সেটা হচ্ছে যে অসাড় হয়ে যাওয়া, অনুভূতি নষ্ট হয়ে যাওয়া, রিয়েলিটি বাস্তবিক চিত্র, বাস্তবিক দৃষ্টিভঙ্গি, ওয়ারনেস, ফ্রেড অ্যান্ড ফেভার অফ দ্য ওয়ার্ল্ড, এগুলোর কারণে অনুভূতিটা অসাড় হয়ে যাওয়া। কবির কাছে মনে হচ্ছে যে আমার মনটা অসাড় হয়ে যাচ্ছে। দিস ইজ ভেরি নেগেটিভ ওয়ান, রাইট? This is very much negative in if you consider the poem as self loss or loss of sanity. এই দৃষ্টিকোণ থেকে তুমি যদি দেখো তাহলে কবি এখানে বোঝাতে যাচ্ছে যে তার অনুভূতিটা নষ্ট হয়ে গেছে, সে পাগল হয়ে গেছে, ক্রেজি হয়ে গেছে। বাট তুমি যদি স্পিরিচুয়াল দৃষ্টিকোণ থেকে দেখো, মিস্টেরিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখো, তাহলে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে নাম বলতে কি অসারতা। এখানে অসারতা বলতে একাগ্রচিত্ততার বিষয়টা, যে একটা ডিপ লেভেল অফ মেডিটেশন, ডিপ লেভেল অফ মেডিটেশনে তুমি যদি যেতে চাও তাহলে তোমার মধ্যে এ ধরনের একটা একাগ্রচিত্ত থাকতে হবে, মাইন্ডফুল রিভলিউশন থাকতে হবে। সমাজ ব্যবস্থা এখানে আই ওয়ান্ট সে ইউ, আমি এটা বলতে চাই তোমাদের যে আসলে ইমিলি ডিকিনসন এটা দ্বারা কি শুধু তার নিজেকে বোঝাচ্ছে? নো, অফকোর্স নট। এখানে তো টোটাল সোসাইটিটাকে শিক্ষা দিচ্ছে, টোটাল সোসাইটিটাকে কিন্তু শিক্ষা দিচ্ছে। যদি তুমি এটাকে সেলফ লসের দৃষ্টিকোণ থেকে দেখো বা সেলফ স্যানিটি লস এর দৃষ্টিকোণ থেকে দেখো, তাহলে দেখবে যে মানুষ কিন্তু হিপোক্রেসি অফ দ্য পিপল, এই বিষয়টাই কিন্তু চলে আসে। কোনটা চলে আসে? হিপোক্রেসি অফ দ্য পিপল, এটাই চলে আসে। আর যদি তুমি মিস্টেরিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে দেখো, তাহলে ইমিলি ডিকিনসন যেটা বলছে তোমার ডিপ মেডিটেশনের জন্য, ইগোইজমটাকে মানে একেবারে দমড়ে মুচড়ে শেষ করে দেওয়ার জন্য, ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য, নিজের মধ্যকার অহংকার, নিজের মধ্যকার ইগোইজম, নিজের মধ্যকার ইরেশনালিটি, এই সব কিছু দমড়ে মুচড়ে শেষ করার জন্য তোমার কিন্তু ডিপ লেভেল অফ মেডিটেশন, এটার জন্য একাগ্র চিত্ত লাগবে। এইটা সমাজ ব্যবস্থায় কয়জনের আছে? ঠিক আছে, somebody may think it's utopian, it's not like that. I challenge you, give a perfect explanation if you have. Okay, this is not a plain poem. You have to realize you never can understand the poem. তুমি ওয়ার্ড বাই ওয়ার্ড কখনো এই কবিতাটা বুঝতে পারবে না, ঠিক আছে? ইফ ইউ সে ইট ইজ কার্সিভ এক্সপ্লেনেশন, so I expect a clear explanation from the side of you. This is my request to you, humble request to you guys. Okay, এবার কি বলছে? And then I heard them lift a box and crack across my soul with those same bolts of lead. Again, then speech began to talk. Also, and then heard them lift a box. কি বলছে? যে লিফট এ বক্স, একটা বক্স উঠাচ্ছে। এখানে বক্স মিনস দ্য কফিন, সে কফিনটা উঠাচ্ছে, তাদেরকে কবি বলছে যে তাদেরকে কফিন উঠাতে সে শুনছে। অ্যান্ড ক্র্যাক অ্যাক্রস মাই সোল, ক্র্যাক বলতে তো শব্দ পাওয়া, ক্র্যাকিং সাউন্ড, এটাকে বলছে। সে শুনতে পাচ্ছে, সে হৃদয় দ্বারা উপলব্ধি করছে। উইথ দোজ ক্যান বুটস অফ লিড, এখানে বুটস অফ লিড দ্বারা যেটা বোঝাচ্ছে যে এই সাউন্ডগুলো যে বুটের শব্দের মতো। লিড মানে কি? সীসা, ভারী কোনো জিনিস দিয়ে তৈরি, সীসা দিয়ে তৈরি বুটের যেমন একটা মানে ধপাস ধপাস শব্দ হয়, সেই শব্দের মতো কবির কাছে যাচ্ছে। এগেন দেন স্পেচ বিগেন টু টক, এখানে স্পেচ হ্যাজ বিন স্পেস, এটাকে ক্যাপিটালাইজ করা হয়েছে। ক্যাপিটালাইজ করার মাধ্যমে সারা পৃথিবী, ইউনিভার্সকে বোঝানো হচ্ছে, শূন্যতাকে বোঝানো হচ্ছে যে এটা কি হলো? বিগিন টু টল, বাজতে শুরু করলো। টল মিনস রিঙ্গিং দ্য বেল, বাজতে শুরু করলো। বিগান টু
টল, ওকে, কি বলছে, বিগান টু টল, বাঁচতে শুরু করলো চমৎকার ভাবে। তাহলে এখানে বিষয়টা কি, যে বা যখন তাকে এবার কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, যে সমাধিস্থ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। অ্যান্ড সমাধিস্থ করার এই বিষয়টা ইনডিরেক্ট এক্সপ্লেনেশন থেকে এখানে যেটা আমরা নিয়ে আসতে পারি, যে পরোক্ষ ব্যাখ্যা থেকে, সেটা হচ্ছে যে তাকে কবরে নিয়ে যাওয়া হচ্ছে বা চার্চয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে গোরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এটা সে কি করতে পারছে, সে কিন্তু এটা মানে ফিল করতে পারছে। আর এই ফিলিংসটা যেটা, সেটা বলছে যে তার হৃদয়ে এটা বাজছে বা তার হৃদয়ে এটা যাচ্ছে। সো হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দিস, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ফার্স্ট অফ অল কি বলা হয়েছে, যে এই কবিতাটা হচ্ছে সিরিমোনিয়াল ট্রান্সফরমেশন অথবা লস অফ সেলফ অ্যান্ড স্যানিটি। সেলফ মানে হচ্ছে আত্মহারানো, লস অফ সেলফ আত্মহারানো, স্যানিটি মানে হচ্ছে নিজের জ্ঞান বুদ্ধি এগুলোকে হারানো, এটা বোঝাচ্ছে। তো ইমিলি ডিকিনসন এখানে টোটালি স্পিরিটের কথা বলছে, সোলের কথা বলছে। কারণ কি, একজন মৃত মানুষের শরীরটা মরে যায়, শরীরটা কিন্তু অসাড় হয়ে যায়, শরীরটা মরে যায়, বাট তার হৃদয়টা, তার আত্মাটা মরে না। সেই আত্মার কথা কিন্তু বলছে। সো হিয়ার ইজ ডিপ মেডিটেশন, হিয়ার ইজ ডিপ মেডিটেশন, ব্যাপক গভীর একটা এখানে মেডিটেশনের কথা বলা হয়েছে। সারা পৃথিবী যেখানে ক্রেজি হয়ে গিয়েছে, সারা পৃথিবী লস অফ স্যানিটি। ইমিলি ডিকিনসন ইজ ফ্রম দ্য সাবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ, হিয়ার শি ইজ সিনিকডকি, এখানে সিনিকডকিক পয়েন্ট অফ ভিউ থেকে ইমিলি ডিকিনসন কিন্তু নিজেকে ব্যবহার করছে, ঠিক আছে, মানুষের কাছে মেসেজ পাঠানোর জন্য যে লস অফ ইগো, এটার জন্য কি দরকার, হোয়াট ইউ নিড ডিপ মেডিটেশন, স্পিরিচুয়াল রিজেনারেশন, স্পিরিচুয়াল কমিউনিয়ন উইথ দ্য গড, মিস্টিসিজম প্রয়োজন আছে, সেই বিষয়টাকে এখানে বোঝানো হচ্ছে, রাইট? Next stanza. As all the heavens were veil and being but an ear, and I and silence, some strange race wrecked solitary here. বলছে as all the heavens were veil, heavens means all the surroundings, চারিদিকটা কি হলো, এখানে heavens বলতে পারিপার্শ্বিক অবস্থা পুরোটাকেই বোঝানো হচ্ছে, সব জায়গাতে শব্দ যাচ্ছে। and being but an ear, কিন্তু কবি এটা শুধুমাত্র কি শুনতে পাচ্ছে, বাতাসের মাধ্যমে এটা তার অনুভূতি শুনতে পাচ্ছে। and I and silence, once again silence has been capitalized, এখানে সাইলেন্সকে পার্সনিফাই করা হয়েছে। কি করা হয়েছে, পার্সনিফাই করা হয়েছে, অর্থাৎ একটা সঙ্গীতে পরিণত করা হয়েছে, কম্পেনিয়নে পরিণত করা হয়েছে। ইমিলি ডিকিনসন কেন বিখ্যাত, ডেথ অ্যান্ড ইমর্টালিটি, তার টার্মই হচ্ছে ডেথ অ্যান্ড ইমর্টালিটি, দ্যাট মিনস মিস্টিসিজম। তো এখানে সে আই অ্যান্ড সাইলেন্স, আমি এবং নীরবতা। তাহলে যে জগৎটাই এখন আত্মাটা আছে কবির, সেই জগৎটা হচ্ছে তা মানে তার নিজের এবং নীরবতার জগৎ। দিস ইজ ভেরি মাচ কমপ্লেক্স পার্ট অফ দ্য পোম, খুবই খুবই একটা কমপ্লেক্স পার্ট কিন্তু এটা কবিতার। কারণ এই সাম স্ট্রেঞ্জ রেস বলতে একটা অদ্ভুত দৌড় প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে কবি এবং নীরবতা। আচ্ছা, কবি এবং নীরবতা একটা অদ্ভুত দৌড় প্রতিযোগিতায় যে তারা আছে, এটা দ্বারা এই দৌড় প্রতিযোগিতার আবার রেজাল্টটা কি দেখাচ্ছে, দেখো, wrecked solitary here. wrecked বলতে কি, wrecked বলতে shipwrecked, you can say shipwrecked, যে জাহাজ ডুবি হয়েছে, ভেঙে গিয়েছে, দুঃখী হয়েছে। সলিটারি বলতে কি, একাকী। সলিটারি ইজ ভেরি ভেরি মাচ ইউনো হোয়াট ইউ সে, খুব কিন্তু খারাপ জিনিস। কারণ একাকিত্ব, ব্যাপকভাবে মানুষ একাকিত্বের দ্বারা প্রভাবিত হয়, ঠিক আছে। বাট এখানে ডিকিনসন দ্য পোয়েটেস যেটা বোঝাতে চাচ্ছে সেটা হচ্ছে তোমার হাই লেভেল ডিপ মেডিটেশনের জন্য, স্পিরিচুয়াল কমিউনিকেশন উইথ গড অ্যান্ড বেটারমেন্ট ফর দ্য হিউম্যানিটি, তোমাকে নীরবে চমৎকারভাবে একাকী চিত্তে কিন্তু তোমাকে মেডিটেট করতে হবে, তাহলে সেটা সম্ভব, মাইন্ডফুল রেভলিউশনটা। অ্যান্ড দেন এ প্ল্যাঙ্কড রিজন ব্রক and I dropped down and down and hit a world at every plunge and finished knowing then. This is the most mystic part of the poem. এটা সবচেয়ে মিস্টিক পার্ট এই কবিতার, ওকে, দ্য মোস্ট মিস্টিক পার্ট অফ দ্য পোম। এই কবিতার যে মিস্টিক পার্ট সেটাই হচ্ছে এইটা, যে বলছে যে অ্যান্ড ফিনিশড নোয়িং দেন, এটা দ্বারা আসলে হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড, ওকে, আমরা এটাকে এক্সপ্লেন করি তাহলে বুঝতে পারবো। অ্যান্ড দেন এ প্ল্যাঙ্ক ইন রিজন ব্রক, প্ল্যাঙ্ক ইন রিজন ইন ব্রক বলতে কফিন বহন করার সময় একটা প্ল্যাঙ্ক ধরে থাকে, যারা কফিন বিয়ারার থাকে একটা প্ল্যাঙ্ক ধরে থাকে,
একটা প্ল্যাঙ্ক, একটা তক্তা ধরে কফিনটাকে নিয়ে যাওয়া হয়। তো যখন কবরের কাছে নিয়ে যাওয়া হবে তখন প্ল্যাঙ্কটা, এই তক্তাটা যখন ছেড়ে দেওয়া হচ্ছে, কবি এবার ফাইনাল স্টেজে পৌঁছে গেছে ফিউনারেল প্রসেশনের বা ফিউনারেলের, এবং ওটাকে যখন ছেড়ে দেওয়া হচ্ছে তখন কি হচ্ছে, সেটা কফিনটা গ্রেভে চলে যাচ্ছে, কবরে চলে যাচ্ছে। এই জন্য কবি কি বলছে, অ্যান্ড এ ড্রপড ডাউন অ্যান্ড ডাউন, এবং আমি ড্রপড ডাউন অ্যান্ড ডাউন বলতে আমি নিচে যাচ্ছি, আমি নিচে যাচ্ছি, আমি নিচে চলে যাচ্ছি। অ্যান্ড হিট এ ওয়ার্ল্ড, অ্যান্ড হিট এ ওয়ার্ল্ড মিনস এ নিউ ওয়ার্ল্ড। সো ইফ ইউ সে দিস ইজ লস অফ সেলফ অর স্যানিটি, তুমি যদি এটা বলো তাহলে এটার হিট এ ওয়ার্ল্ড বলতে যে মিনিংটা আসবে সেটা হচ্ছে ইমিলি ডিকিনসন পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? শি ইজ কোয়াইট ম্যাড, ক্রেজি হয়ে গিয়েছে। বাট ইফ ইউ সে লস অফ ইগোইজম, লস অফ ইগোইজম, upheaval of spirit, upheaval of rationality, upheaval of control, এই বিষয়গুলো তুমি যদি ভাবো তাহলে এখান থেকে কি আসবে, সে একটা নতুন পৃথিবীতে যাচ্ছে। তুমি যদি এটাকে সিরিমোনিয়াল ট্রান্সফরমেশন হিসেবে অ্যাকসেপ্ট করো তাহলে তোমার ইন্টারপ্রিটেশনের সাথে মিনিংটা এটা আসবে। বাট ইফ ইউ থিঙ্ক, যদি তুমি ওটা মনে করো যে স্যানিটি আর সেলফ এই দুইটা লস আর ক্রেজিনেস, এই বিষয়টা যদি তুমি মাথার মধ্যে নিয়ে আসো তাহলে সেটা অনেক বেশি কঠিন হবে। ঠিক আছে? At every plunge, প্লাঞ্জ শব্দের অর্থ হচ্ছে ডাইভ ইনটু ওয়াটার। ডাইভ ইনটু ওয়াটার, এটা হচ্ছে প্লাঞ্জ শব্দের অর্থ, পানিতে ডুব দেওয়া অর্থাৎ নিমজ্জিত হওয়া। এবং আমি কি মানে অ্যাট এভরি প্লাঞ্জ মানে আমি নিচে নেমে যাচ্ছি, নিচে নামছি, নিচে নামছি। নিচে নামছি বলতে এখানে গভীরতা, এখানে গাঢ়তা, এখানে নতুন একটা পৃথিবী, নতুন একটা স্পিরিট, নতুন একটা আত্মা। অ্যান্ড ফিনিশড নোয়িং দেন, অ্যান্ড ফিনিশড, এবং এইভাবেই শেষ, নোয়িং দেন, এটা জেনে রাখো। আসলে এই পার্টটা দ্বারা ইমিলি ডিকিনসন তার আত্মার যে একটা লেভেল বা স্পিরিট, মিস্টিসিজমের মাধ্যমে বা স্পিরিটটাকে যে আফিবেল করা, স্পিরিটটাকে, মানুষের আত্মাটাকে বিশুদ্ধ করা। ইফ ইউ ইন্টারপ্রেট দ্য টার্ম লস অফ ইগো, এটাকে তুমি যদি ইন্টারপ্রেট করো তাহলে দেখতে পাবে যে ইগোটা কখন আসে মানুষের মধ্যে, ল্যাক অফ কন্ট্রোল, ল্যাক অফ রেশনালিটি, অ্যান্ড হিপোক্রেসিতে যখন পৃথিবীটা ভরে যায় তখন মানুষের মধ্যে, বা মানুষের মধ্যে যখন হিপোক্রেসি বেশি আসে তখন কিন্তু তার মধ্যে ইগোইজমটা বেশি কাজ করতে থাকে। হোপ ইউ আন্ডারস্টুড দ্য পোম ভেরি মাচ। অনেক ভালো বুঝতে পেরেছো। ঠিক আছে, লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, রাইট? অ্যান্ড আই এম অলওয়েজ রেডি ফর নেগেটিভ কমেন্ট অ্যাজ ওয়েল। আর নেগেটিভ কমেন্টের জন্য প্রস্তুত, নো প্রবলেম। আর ডিমান্ড করবে আরও কি কি চাও, ঠিক আছে? এবং সেই ডিমান্ডগুলো আমরা সর্বদাই পূরণ করার চেষ্টা করব। যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো ভেরি মাচ। আর সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নাও। ওকে, আল্লাহ হাফেজ।